নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হলো WBCS জ্ঞান শিখা বই, বর্ণপরিচয় পাবলিকেশন থেকে প্রকাশিত। জগন্নাথ জানা স্যারের সম্পাদনাতে এই বইটা নতুন করে প্রকাশিত হয়েছে। তো সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা বেশ কয়েকজন আমাকে বলছিলে যে এই বইটা নিয়ে একটা ভিডিও করে দেওয়ার জন্য, যে বইটার মধ্যে কেমন কি বিষয়বস্তু রয়েছে তার জন্য। তো অবশ্যই তোমরা যারা এই ভিডিওটা দেখার জন্য আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। এবং যারা আপকামিং WBCS যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে একবার দেখে নিও। কারণ এটা এমনই একটা বই করা রয়েছে যেটা কিন্তু আর পাঁচটা তোমরা WBCS ওরিয়েন্টেড যে বইগুলো দেখে থাকো তার থেকে কিন্তু একটু অন্যরকম রয়েছে। তো আমার মনে হয় বইটা তোমাদের ভালো লাগবে। যারা একটু অন্যরকমভাবে পড়তে চাও তাদের কিন্তু এই বইটা পছন্দ হবে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছে, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাকে প্রথমেই একটা লাইক করে দিও, তাহলে পরবর্তীকালে সাবস্ক্রাইব করা থাকলে তোমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনসও পেয়ে যাবে। এছাড়াও WBCS হোক বা অন্য চাকরি পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটা বইয়ের যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। অনেক ভিডিও কিন্তু চ্যানেলে করা রয়েছে। এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই বই বা তথা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই তোমরা যারা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করতে চাও, তারা অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে যোগাযোগ করে নিয়ে তোমরা অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, কল নাম্বারও পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপই করবে, কল নাম্বারে শুধু তোমরা কিন্তু কল করবে বই কেনার জন্য। বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে হলে আমি বলবো সব থেকে ভালো হয় তোমরা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। অন স্ক্রিনে ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে আমাদের বুকশপের নাম্বার। সেখান থেকে তোমরা কিন্তু একদম কলকাতার দামে, কলেজ স্ট্রিট দামে বই সংগ্রহ করতে পারবে। তোমরা ইতিমধ্যে প্রত্যেক দিনই তোমরা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করছো। তো এখনও যদি পারচেস না করে থাকো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। তো আমরা যদি বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো এই বইটার নাম বিষয়ভিত্তিক বর্ণপরিচয় WBCS জ্ঞান শিখা। এখানে বিগত বছরের প্রশ্নোত্তরও রয়েছে এবং ইতিহাস, ভূগোল, পরিবেশ, ইংরেজি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ট্র্যাডিশনাল, জিকে, সংবিধান, কম্পিউটার, প্র্যাকটিস, অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় কিন্তু বইটার মধ্যে কভার করা রয়েছে। বইটা সম্পাদনায় জগন্নাথ জানা স্যার এবং লিখেছেন নাজিবুল হালদার, দেবব্রত রায়, বিনোদ পাল, তরুণ সরকার। আচ্ছা, বইটার যেটা থিকনেস তোমরা দেখবে খুব বেশি মোটা বই নয়, অল্প সময়ের মধ্যে বইটা তোমরা কমপ্লিটও করতে পারবে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে দেখতে পাবে বর্ণপরিচয় পাবলিশার্সের ফোন নাম্বার রয়েছে। আচ্ছা, যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এই প্রকাশনীর বইতে ভালো থাকে। এখানেও সেরকম ভালোই রয়েছে, বাইন্ডিং নিয়েও কোনো সমস্যা কিছু নেই। আমরা যদি বইটার একদম বলতে পারো দামের প্রসঙ্গে আসি, দেখো এটার প্রিন্টেড প্রাইস এখানে 500 টাকা লেখা রয়েছে। এর উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। তো যদি একেবারে বলতে পারো যে কলেজ স্ট্রিটের দামে নিতে হয় ডিসকাউন্টে, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে তোমরা 500 টাকার উপরে আমাদের কাছে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা, বইটা প্রথম প্রকাশ হয়েছিল 1 জুলাই 2022 এবং এটা কিন্তু পঞ্চম প্রকাশ 12 জানুয়ারি 2026। জাস্ট কয়েকদিন আগে এই বইটার কিন্তু নতুন এডিশন চলে এসেছে। আচ্ছা, দেখো আমরা যদি বইটার এবার সূচিপত্রতে চলে আসি, যে কেমন কি বিষয়বস্তু বইটার মধ্যে সূচিপত্রতে লেখা রয়েছে, তোমরা দেখবে এখানে প্রথমে কিন্তু সংবিধান বলে একটা অংশ রয়েছে 1 থেকে 68 পাতা পর্যন্ত। তারপরে রয়েছে ট্র্যাডিশনাল জিকে 1 থেকে 28 পাতা, ভূগোল রয়েছে 1 থেকে 72 পাতা, বিজ্ঞান রয়েছে 1 থেকে 68 পাতা, ইতিহাস রয়েছে 1 থেকে 76 পাতা পর্যন্ত, ইংরেজি 1 থেকে 20 পাতা পর্যন্ত রয়েছে, গণিতের উপরে 1 থেকে 72 পাতা রয়েছে, কম্পিউটার রয়েছে 1 থেকে 12 পাতা, রিজনিং রয়েছে 1 থেকে 16 পাতা, অর্থনীতি রয়েছে 1 থেকে 16 পাতা। এবং তারপরে কিন্তু আমাদের এখানে বিগত বছরের প্রশ্নোত্তর, ভূগোল, সংবিধান এবং বিজ্ঞান আলাদা করে এখানে কিন্তু আবার দেওয়া রয়েছে। তো আমরা অবশ্যই ভিডিওটার মধ্যে ভেতরে দেখে নেব যে কীরকমভাবে কি প্রেজেন্টেশন রয়েছে না রয়েছে। দেখো এখানে আমাদের প্রথমে যেইটা সংবিধান দিয়ে শুরু হচ্ছে, তো সেখানে প্রথমেই লেখা রয়েছে আমাদের স্বাধীনতা কেন 15ই আগস্ট মধ্যরাতে। তো এই ধরনের বিভিন্ন যে তথ্যগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে ডেসক্রিপটিভভাবে পাবে। ঠিক আছে, এর পাশাপাশি এখানে দেখো আরও কিছু টপিক রয়েছে। ভারতের জাতীয় পতাকার ইতিহাস, এগুলো সবই পলিটির মধ্যেই পড়ে, সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। বা জাতীয় পতাকার মানে আদর্শ আকার এবং ব্যবহার বিধি কেমন সেইগুলো এখানে লেখা রয়েছে। 24টি দণ্ডের অর্থ, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, এইগুলো যেমন দেওয়া। এর পাশাপাশি বলতে পারো অন্যান্য যে টপিকগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা মূলত যেটা সংবিধানের যে টপিক যেখান থেকে শুরু হয় সেগুলো যেমন এখানে দেওয়া আছে, যেমন ইম্পর্টেন্ট আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ প্রত্যেকটা যে পার্টের মধ্যে কোন কোন আর্টিকেল রয়েছে এবং তার মধ্যে কী বিষয় আর কি আলোচনা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ছকের মধ্যে। এরপরে দেখতে পাবে এখানে ভারতীয় সংবিধানের ধারাসমূহ, অর্থাৎ প্রত্যেকটা ধারা কত থেকে কত নম্বর ধারাতে কী কী বিষয় বলা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখানে একদম টোটাল তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। প্রত্যেকটা আর্টিকেল তাতে কী রয়েছে এবং সেগুলো নিয়ে কিন্তু আমাদের এখানে ডিটেলসে লেখা রয়েছে। তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা জানো WBCS তথা অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রয়োজন। তো সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। প্রত্যেকটা আর্টিকেল পঞ্চায়েত ব্যবস্থা কত থেকে কত কম আর্টিকেলে রয়েছে এবং কোন আর্টিকেলে কী কী বলা রয়েছে সেগুলো কিন্তু ভাগ ভাগ করে এখানে লেখা। তো টোটাল কিন্তু সংবিধানটা এখানে তোমরা দেখতে পাবে বেশ ভালো করে দেওয়া রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখতে পাবো এখানে কিন্তু বিভিন্ন প্রশ্ন দেওয়া রয়েছে, মানে প্রশ্নোত্তর করে দেওয়া। যেরকম
এখানে যদি তোমরা এই কোশ্চেনটা দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ভারতীয় সাংবিধানিক সভা দ্বারা। লোকপালের আক্ষরিক অর্থ কি? কেয়ারটেকার অফ দ্য পিপল। এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা সংবিধানের উপরে দেখতেও দেওয়া আছে। লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে অশোক চক্র। এখানে রয়েছে ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয় 2019 সালে। রাজ্যসভার চেয়ারম্যানকে রাষ্ট্রপতির মনোনীত সদস্য। এইরকম ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন আমরা দেখব ওয়ান লাইনের ভাবে কিন্তু করা রয়েছে বেশ কিছু। এর পাশাপাশি এখানে ভারতের সংবিধান প্রণয়নের ইতিহাস, তার উপরে এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। যেমন ভারত শাসন আইন হতে পারে, সেটা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থান, ক্রিপস বলতে পারে প্রস্তাব প্রত্যাখ্যান হয়েছিল, সেগুলো নিয়েও স্টাডি মেটেরিয়াল রয়েছে। এর পাশাপাশি এখানে প্রস্তাবনা বা গণপরিষদ নিয়ে তোমরা মেটেরিয়াল পাবে। সেখানে গণপরিষদ সম্পর্কে ডিটেলসে আলোচনা, কবে কি গৃহীত হলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সবই এখানে দেওয়া থাকবে। অনেকটা ডিটেলসেই কিন্তু এই বিষয়গুলোকে লেখা রয়েছে। এরপরে আমরা দেখব ভারতের সংবিধানের তপশিল বা শিডিউল যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা। 12টি তপশিলের বিষয়বস্তু এখানে রয়েছে। প্রথম তপশিলে কী রয়েছে, দ্বিতীয় তপশিলে কী রয়েছে, এগুলো সব এখানে আবার দেওয়া। এখানে জেনে রাখা ভালো বলে একটা অংশ, সেখানে আমরা আরও বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন পাবো। যেমন 2020 সালের আগস্ট মাস পর্যন্ত 124 সংবিধান সংশোধন হয়েছে, এই ধরনের তথ্য কিন্তু দেওয়া রয়েছে। এরপরে পাশাপাশি দেখতে পাবে ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থা এবং তার উৎস, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। অর্থাৎ কোথা থেকে কি গ্রহণ করা রয়েছে বা কোন দেশ থেকে বলতে পারো কোনটা ধার নেওয়া, সেরকম যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া। যেমন গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে, আমেরিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে, এগুলো কিন্তু পরপর তালিকা এখানে দেওয়া রয়েছে। এখান থেকে প্রশ্ন হয় এক ঝলকে বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ কে কোন আর কি পদের জন্য কত বছর বয়স প্রয়োজন রয়েছে, কে শপথ বাক্য পাঠ করেন, এই বিষয়গুলো এখানে দেওয়া। ঠিক আছে, তারপরে যদি চলে আসো দেখতে পাবে গণপরিষদের কার্যাবলী নিয়ে এখানে আমাদের আলোচনা রয়েছে। বা এখানে যেমন রয়েছে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে গণপরিষদ গঠন, মানে কোন দল থেকে কতজন করে সদস্য ছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। গণপরিষদের কার্যাবলী এখানে পাবে, প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, তৃতীয় অধিবেশন, এভাবে কিন্তু সর্বশেষ অধিবেশন পর্যন্ত প্রত্যেকটা অধিবেশন নিয়ে আলোচনা রয়েছে। ঠিক আছে, তো এর পাশাপাশি তোমরা যদি অন্যান্য টপিকগুলো দেখো, গণপরিষদের প্রথম 5টি বৈঠকের সংক্ষিপ্ত আলোচনা বা গণপরিষদ এবং রাজেন্দ্র প্রসাদ, তো এই জাস্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির উপরেই কিন্তু অনেক মেটেরিয়াল রয়েছে। ভারতের জয়ী এবং বিজয়ী রাষ্ট্রপতিগণ তাদের সম্পর্কে রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে গণপরিষদ সম্পর্কিত বেশ কিছু প্রশ্নোত্তর, যেমন ভারতের গণপরিষদ কোন তারিখে গড়ে ওঠে, ভারতের গণপরিষদের প্রথম বৈঠক কবে হয়, 1939 সালের 15 নভেম্বর গণপরিষদ প্রতিষ্ঠার দাবি কে করেছিলেন। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা দেখব পলিটির উপর এখানে কিন্তু রয়েছে। এবং একটু বলতে পারো লেন্দি ধরনের প্রশ্নও কিন্তু দুই একটা তোমরা পাবে। তো যারা এরকম এসএকিউ ধরনের পড়তে চাও তারাও কিন্তু এগুলো থেকে, মানে এই বইটা থেকে কিন্তু এই বিষয়গুলোকে পড়তে পারবে। এখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, দেখো এখানে একটু ওয়ান লাইনের ভাবেই বিষয়বস্তুগুলোকে দেওয়া। তো নো ডাউট এগুলো কিন্তু অবশ্যই আমি বলবো ইনফরমেটিভ বিষয় এবং অনেক তথ্য তোমরা এখানে কিন্তু পাবে। এরকম নাম্বারিং করে দেওয়া রয়েছে, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন, বা ভারত একটি প্রজাতন্ত্র রাষ্ট্র কারণ, জনস্বার্থ মামলা কোন দেশ থেকে ভারতে মানে নেওয়া হয়েছে, বর্তমানে সম্পত্তির অধিকার কি, আইনগত অধিকার 300 ক নম্বর ধারা, এরকম ধরনের কিন্তু অনেক প্রশ্নোত্তর যেগুলো বলতে পারো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এর পাশাপাশি এখানে প্র্যাকটিস সেট তোমরা দেখতে পাবে, অর্থাৎ এমসিকিউ ধরনের প্রশ্নোত্তরও কিন্তু আমরা পলিটির উপরে পাবো বা সংবিধানের উপরে পাবো। সেখানে রয়েছে ভারতের সংবিধান রচনাতে সক্রিয় ছিল কি, বা গণপরিষদ কোন থেকে কোন দল তাদের প্রতিনিধিদের অপসারণ করে, মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে অনুসৃত, এই ধরনের কিন্তু প্রশ্ন আমরা সেট পাবো। বিভিন্ন যে সেট এখানে টোটাল 49টা বা 50টা করে প্রশ্ন এখানে দেখতে পাবে রয়েছে। এটা প্র্যাকটিস সেট 2 রয়েছে, মানে এখানে তোমরা ওয়ান লাইনার্সও পাচ্ছ, এসএকিউ ধরনের প্রশ্ন রয়েছে। স্টাডি মেটেরিয়ালের পাশাপাশি কিন্তু এখানে অনেক তোমরা প্র্যাকটিস সেট পাচ্ছ, যেগুলোকে বলতে পারো আমরা এমসিকিউ হিসেবে কিন্তু কনসিডার করতে পারি। তো এরকম অনেকগুলো সেট কিন্তু আমাদের এখানে রয়েছে, প্রত্যেকটা সেটের মধ্যে 50টা করে প্রশ্ন রয়েছে। তোমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিসও এখান থেকে বেশ ভালো করেই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখতে পাবে এখানে ভারতের বিভিন্ন ব্যক্তিদের পদের অবস্থান, সেগুলোর তালিকা এখানে রয়েছে। এখানে জেনে রাখা ভালোর মধ্যে তোমরা অনেক মানে ইউনিক ইনফরমেশন পাবে। যেমন ভারতের সংবিধানে গৃহীত বিভিন্ন ব্যবস্থা, তার উৎস, সংবিধান মানে এবং রাজনীতির গুরুত্বপূর্ণ যে বিষয়, সরকারিয়া কমিশন বা এখানে অন্তরাজ্য পরিষদ, বিভিন্ন যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা। যেমন ইউথ পার্লামেন্ট রয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এগুলো নিয়ে আলোচনা, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সমযোগ্যতা সম্পন্ন বিচারপতি, ভারতের অ্যাটর্নি জেনারেলের তালিকা, সেগুলো এখানে, দলত্যাগ বিরোধী আইন রয়েছে, সাংবিধানিক সংস্থা সম্পর্কে আর রয়েছে, নীতি আয়োগ হতে পারে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পাবে এখানে। যেমন দেখো এনআরসি সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে, এনআরসিটা এখন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এর পাশাপাশি এখানে অন্যান্য রাজ্যের বলতে পারো, যেমন লোকপাল বিল বা লোকায়ুক্ত, ভারতীয় সেনাতে মানে আসন, নারীদের আসন কেমন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। বাংলাদেশের গণপরিষদ বা জাতীয় পঞ্চায়েত পুরস্কার, এরকম ধরনের অনেক টপিক কিন্তু পাবে। আচ্ছা, এবার এখান থেকে দেখতে পাবে মূলত বলতে পারে পুরস্কারের যে অংশগুলো সেগুলো শুরু হচ্ছে। এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে আমরা ফেলতে পারি। ভারতরত্ন পুরস্কার, দাদা সাহেব ফালকে, জ্ঞানপীঠ পুরস্কার, বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ, এই সমস্ত যে জায়গাগুলো সেগুলো কিন্তু এখানে কভার করা রয়েছে। বিভিন্ন ধরনের শাস্ত্রীয় নৃত্য, বাদ্যযন্ত্র, ভারত বিখ্যাত বাদক, ইংরেজি সাহিত্য, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা স্টাডি মেটেরিয়াল পাবো। ক্রিকেট বলতে পারো সম্পর্কে রয়েছে, ক্রিকেটের বিভিন্ন যে স্টেডিয়ামগুলো কোথায় অবস্থান করছে, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু দেওয়া আছে। যেমন রমন ম্যাগসেসে পুরস্কার, ভারতীয় সময়,
বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঙালি কোন দেশ মানে কোন দিন কেন কী হিসেবে পালিত হয় সেগুলোরও কিন্তু তালিকা এখানে দেওয়া আছে। এগুলো থেকেও কিন্তু পিএসসি প্রশ্ন দেয়। তো স্ট্র্যাটেজিকের এই অংশগুলো কিন্তু তোমরা পড়ে নিতে পারবে। এখানে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তাদের হেডকোয়ার্টার কোথায় রয়েছে সেগুলো সম্পর্কে স্টাডি মেটেরিয়াল রয়েছে। অলচিকি ভাষার ইতিহাস, রবীন্দ্রনাথ মৃণালিনী এগুলো দেওয়া আছে। কতগুলি গুরুত্বপূর্ণ সামাজিক এবং পরিবেশ আন্দোলন, চিপকো আন্দোলন সম্পর্কে রয়েছে, বা হিমালয় রক্ষক সুন্দরলাল বহুগুণা তার সম্পর্কে তথ্য রয়েছে এখানে। নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা এখানে পাবে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলো সব এখানে কিন্তু রয়েছে। ভারত অবস্থান প্রশাসনিক বিভাগ দেখতে পাবে দেওয়া আছে। এখানে যেমন পূর্ব হিমালয়ের যে বিভিন্ন গিরিপথগুলো সেই গিরিপথের তালিকা রয়েছে এখানে। এর পাশাপাশি বিভিন্ন যে ইম্পর্টেন্ট বলতে পারো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেগুলো কোথায় কোথায় রয়েছে, বা এখানে 7টি প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে তথ্য রয়েছে। ভারতের বিভিন্ন স্থান যেমন কোথায় গিয়ে অবস্থান করছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো স্টাডি মেটেরিয়ালে দেওয়া। বিভিন্ন রাজ্যের প্রধান পর্যটন কেন্দ্র সেগুলো রয়েছে। পরিবেশ সম্পর্কিত স্টাডি মেটেরিয়াল এখানে রয়েছে। বিভিন্ন রাজ্যের লোকনৃত্যর তালিকা রয়েছে। শৈল শহর বিভিন্ন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য সেগুলো দেওয়া রয়েছে এখানে। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাবো এখানে আরও বেশ কিছু স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করা। এখানে আরও সেট তোমরা পাবে, যেমন নৈনিতাল কুমায়ুন হিমালয়ে অবস্থিত। ভারতবর্ষকে মৌসুমী বায়ু লীলাক্ষেত্র বলা হয়। উত্তর গোলার্ধে পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম থেকে প্রবাহিত হয়ে থাকে, বা গিলবার্ট প্রথম গ্রেড শব্দটি ব্যবহার করে। এই ধরনের আরও কিন্তু প্র্যাকটিস সেট আমরা এখানে দেখতে পাবো দেওয়া রয়েছে। জিওগ্রাফির উপরে নদ নদীর উপরে আলাদা করে সেট এখানে রয়েছে। গঙ্গা নদীর উৎপত্তিস্থলের নাম করো, বা এখানে যেমন রয়েছে যদি দেখো এই প্রশ্নটা, এগুলো মূলত ওয়ান লাইনার টাইপেরই করা। বা সবরমতী আরাবল্লী হলে মাহি কোথায় বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি হয়েছে, বা চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, এই রকম ধরনের কিন্তু অনেক সেট আমরা পাবো। এখানে হ্রদের ওপরে, বাঁধের ওপরে আলাদা করে রয়েছে। পরিবহন তার উপরে আলাদা করে এখানে বেশ কিছু প্রশ্নোত্তর দেওয়া। শিল্পের ওপরে আলাদা করে রয়েছে। তো এগুলো কিন্তু সব জিওগ্রাফির ওপরে তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে। ভারতের কৃষি দেখতে পাবে রয়েছে এর উপরে প্রশ্ন, যেমন পৃথিবীর রুটি ঝুড়ি কাকে বলা হয়। এখানে যেমন রয়েছে হলুদ বা পিট বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে, এরকম ধরনের প্রশ্ন। শিলা, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এর উপরে কিন্তু আলাদা করে প্রশ্ন রয়েছে। এক নজরে ভারতবর্ষ তার উপরে বেশ কিছু প্রশ্ন। এই জায়গাগুলো যেমন খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের মোট আয়তন কত, আয়তনে পৃথিবীর ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কি, ভারতের মোট সমুদ্র উপকূলের মোট কত দৈর্ঘ্য, কত কিলোমিটার। এখানে রয়েছে উত্তর ভারতের নদ নদীর মধ্যে ব্রহ্মপুত্রের মোট দৈর্ঘ্য কত মিটার। এই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। এরপরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখতে পাবে দেওয়া আছে এই জিওগ্রাফির ওপরেই। এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখবো এখানে বেশ ভালো ভালো ধরনের প্রশ্ন কিন্তু আরও সেট ওয়াইজ এখানে রয়েছে, যেগুলো তোমরা এর আগেও দেখলে আর কি, যেটা পলিটির ক্ষেত্রেও ছিল। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু প্র্যাকটিস সেট দেওয়া। তোমরা এগুলো চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। যেমন এলাহাবাদের নিকট কোন নদী গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে, বা নিচের কোন নদীগুলি দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী হয়ে আরব সাগরে পতিত হয়েছে, ভারতের কোন রাজ্য উপকূলভাগ সব থেকে বেশি। খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া, এবং উত্তরগুলো জাস্ট এখানেই বলতে পারো এক একটা সেটের পরপরই কিন্তু দেওয়া আছে। এখানে আমরা অনেকগুলো কিন্তু সেট জিওগ্রাফির উপরে দেখতে পাচ্ছি দেওয়া আছে, এবং সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে যদি প্র্যাকটিস করো আমার মনে হয় এগুলো কিন্তু অবশ্যই কাজে দেবে। আচ্ছা, এর পাশাপাশি আরও আমরা স্টাডি মেটেরিয়াল পাবো। ভারতের প্রতিবেশী দেশগুলির সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া রয়েছে। প্রতিবেশী যে দেশগুলো রয়েছে আর কি প্রত্যেকটা সম্পর্কেই পাবে। এখানে যেমন পরিবেশ বিষয়ক সংক্রান্ত আরও বেশ কিছু ওয়ান লাইনের কোয়েশ্চেন আনসার দেওয়া রয়েছে। দুটি প্রসিদ্ধ কীটনাশকের নাম কি, বায়োজিওগ্রাফি কে কবে প্রকাশ করেছিল, যেমন এখানে রয়েছে ডিটিটির পুরো অর্থ কী, বা এখানে রয়েছে জিপিএসের পুরো অর্থ কী। এই ধরনের প্রশ্ন, বা একটুখানি বলতে পারো লেন্দি ধরনের যে প্রশ্ন যেগুলো হয় পরিবেশের ওপরে সেগুলো কিন্তু দেওয়া আছে। মোনেক্স কি, মনসুন বা মৌসুমী বায়ু কী, এগুলো কিন্তু জানতে হয়। তো এখান থেকে তোমরা কিন্তু বিষয়গুলো পাবে। জিকা ভাইরাস রয়েছে এখানে দেখতে পাবে। তার পাশাপাশি এখানে মানবদেহের হৃৎপিণ্ডের প্রতিস্থাপন সম্পর্কে রয়েছে। এরকম অনেক বিষয় যেগুলো হয়তোবা আমরা অন্যান্য বইতে পাই না, সেগুলো কিন্তু এখানটায় বেশ ভালো করেই কিন্তু কভার করা রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের বলতে পারো এক প্রকার যে বিভিন্ন সায়েন্স রিলেটেড বিষয়গুলো আমরা পাবো। কয়েকটি উল্লেখযোগ্য পদার্থবিদ্যার সূত্রাবলী এখানে যেমন দেওয়া রয়েছে। নিউটন, স্নেল বা বয়েল তার যে গ্যাসের সূত্র রয়েছে এগুলো সব এখানে দেওয়া। এর পাশাপাশি এখানে বায়োলজির ইনফরমেশনগুলো পরপর পাবে। যেমন রয়েছে ছত্রাক ব্যতীত সমস্ত উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টিড থাকে, এরকম ধরনের ওয়ান লাইনের ইনফরমেশন কিন্তু পাবে। যেমন অ্যামাইলোপ্লাস্ট এক ধরনের লিউকোপ্লাস্ট, এতে শ্বেতসার সঞ্চিত থাকে। বা একটি সম্পূর্ণ ফুল হলো জবা, একটি বিষম ফুল হলো মটর। এই ধরনের ওয়ান লাইনার প্রশ্নোত্তর কিন্তু আমরা বায়োলজির উপরে দেখতে পাবো অনেকটা দেওয়া রয়েছে, সবই ওয়ান লাইনার্স। এখানে আবার পদার্থবিদ্যার উপরে বেশ কিছু ওয়ান লাইনার্স রয়েছে। যেমন টেলিফোনের শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বা MKS পদ্ধতিতে ত্বরণের রয়েছে তরিত প্রিন্সিপিয়া নামক গ্রন্থের প্রথম ভাগে। এরকম ধরনের ইনফরমেশন কিছু রয়েছে। ফিজিক্সের উপরে, কেমিস্ট্রির উপরেও এরকম আমরা বেশ কিছু তথ্য পাবো। মূলত এগুলো ওয়ান লাইনের ভাবেই দেওয়া, মানে চট জলদি আর কি পড়ে নিতে পারবে। এবং তারপরে কিন্তু সায়েন্সের উপরে আমরা দেখতে পাবো এখানে মিক্সড প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওই মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে অনেকগুলো প্র্যাকটিস সেট দাও। তো এগুলো তোমরা কিন্তু মক টেস্টের মতো করে বা প্র্যাকটিস সেটের মতো করে ব্যবহার কিন্তু করতে পারবে। এখানে অনেকগুলো সেটই রয়েছে। এক্স্যাক্ট তোমরা কোয়েশ্চেন কয়েকটা একটু নিজেরা দেখতে পারো, যেমন কম্পাঙ্কের একক কী, বা এখানে যদি চলে আসো যে স্পিকিং টিউবে শব্দ তরঙ্গের কোন ধর্মকে কাজে লাগানো হয়, আমাদের প্রধান শক্তি উৎপাদক খাদ্য কোনটি, এরকম ধরনের প্রশ্ন রয়েছে। যেমন এখানে আবার চ্যাপ্টার ওয়াইজ যদি চলে আসো ভৌতরাশি বা পরিমাপ সম্পর্কে রয়েছে।
এখানে যেমন গণিতেরও আমরা দেখতে পাবো বেশ কিছু প্রশ্ন, মানে সায়েন্স রিলেটেড যে ম্যাথামেটিক্যাল যে কোয়েশ্চেনগুলো হয়, তো সেই রকম ধরনের আর কি বলতে পারো সায়েন্সের ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু রয়েছে। বাকি তো চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে এমসিকিউ দেখতে পাবে দেওয়া আছে। তো যদি আরও বেটার ওয়েতে এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, জগন্নাথ জানা স্যারের লেখায় যে 30,000 এমসিকিউর যে বইটা রয়েছে, চ্যানেল ইতিমধ্যে ভিডিও করেছি, আমি এন্ড স্ক্রিনে এবং কার্টে দিয়ে রাখবো। তো সেই বইটা তোমরা কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের থেকে সংগ্রহ করতে পারবে। আমরা বেস্ট ডিসকাউন্টে সেই বইটাও কিন্তু তোমাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি। তোমরা অনেকেই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ কিন্তু করছো, তো সেই বইটাও খুব ভালো একটা বই, সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে। এমসিকিউ যদি স্পেশালি প্র্যাকটিস করতে হয়, 30,000 প্লাস এমসিকিউ কিন্তু বইটার মধ্যে রয়েছে। খুব ভালো বই, মানে আমাদের কাছ থেকে ডেইলি তোমরা এই বইটা অর্ডার করো এবং ভিডিও চ্যানেলে রয়েছে, আমি দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু সেই বইটাও তোমরা দেখে নিতে পারো। আচ্ছা দেখো, এখানে যদি চলে আসো, এখান থেকে আমাদের ইতিহাসটা শুরু হচ্ছে। এখানে যেমন প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান, এখানে যেমন বিশেষিকা সূত্র, জৈন ভাগবতী সূত্র, জৈন কল্পসূত্র, জাতক মহাবস্তু, দীপবংশ মহাবংশ, মিলিন্দ পানহ, প্রত্যেকটা যে বলতে পারো আমাদের রচনার যে ইতিহাস রচনার উপাদান বিভিন্ন গ্রন্থ হতে পারে, সেগুলো নিয়ে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা। স্টাডি মেটেরিয়াল ইতিহাসের এই বইটার মধ্যে খুব ভালো থাকবে, কারণ জগন্নাথ জানা স্যার নিজে একজন ইতিহাসের শিক্ষক, তো সেই সমস্ত বিষয় কিন্তু এখানে খুব ভালো করেই তোমরা পাবে। আচ্ছা, এখানে যেমন দেখতে পাবে মোহাম্মদ ইসামি সম্পর্কে আলাদা করে ইনফরমেশন রয়েছে, বা এখানে দেখো কত সুন্দর করে টলেমি ভূগোলের জন্য বিখ্যাত তুলসীদাস রামচরিত মানুষ লিখেছেন, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু হয়। আচ্ছা, বৈদিক সাহিত্যের উপরে দেখতে পাবে এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি এখানে তোমরা যদি খেয়াল করো, প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ পণ্ডিত ব্যক্তিগণ, সভাপতি এবং তাদের পৃষ্ঠপোষক ও তাদের উৎসাহদাতা, সেই যে তালিকা, রবিকীর্তি, দ্বিতীয় পুলকেশী, ভবভূতি, কনৌজের যশবর্মন, এগুলো কিন্তু আমরা এখানে পাবো। ভারতের কিছু বিখ্যাত রাজবংশের যে পুরো তালিকা, প্রতিষ্ঠাতা কে ছিল, শেষ সম্রাট কে ছিল, শ্রেষ্ঠ সম্রাট কী ছিল, এগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে দেওয়া রয়েছে। এগুলোর ইনফরমেশান ভীষণ ভালো, বা যে যতটুকু এখানে পাবে পুরোটাই ভীষণই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্টগুলোই কিন্তু দেওয়া আছে। এখানে ইতিহাসের ক্রোনোলজি অনুযায়ী কিন্তু পুরো হিস্ট্রিটাকে এখানে কিন্তু কভার করা, প্রাচীন, মধ্য, আধুনিক, একদম সাল ধরে ধরে কোন সালে কী হয়েছিল সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে তোমরা দেখবে এগুলো গেল পুরোটা, এবং তারপরে এখানে কিন্তু আমাদের প্র্যাকটিস সেট রয়েছে। খুব ভালো ভালো প্রশ্ন ইতিহাসের উপরে পাবে, যেমন চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন, বা এখানে যেমন রয়েছে রাজা বিক্রমজিৎ উপাধি কে নিয়েছিল। তো এই ধরনের অনেক কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে, যেমন দিল্লি শেষ হিন্দু শাসককে, মোহাম্মদ ঘুরির ডাকনাম কি, আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। এই ধরনের বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা দেখো 100টা সেট প্রথমটার মধ্যেই পাচ্ছি। উত্তরমালা রয়েছে, জেনে রাখা ভালো বলে আরও কিছু প্রশ্ন, এবং তারপরে এটা আবার প্র্যাকটিস সেট 2 রয়েছে। ইতিহাসের প্রশ্নগুলোও কিন্তু খুব ভালো, 100টা করে কিন্তু সেটের মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। এই জায়গাগুলো আমাদের কিন্তু বলতে পারো এমসিকিউ প্র্যাকটিস করতে খুব সাহায্য করবে, এবং ইতিহাসের প্রশ্নগুলো কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করেই দেওয়া রয়েছে। তোমরা চাইলে পজ করে এই কোয়েশ্চেনগুলোকে পড়তে পারো। আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না। যেমন এই যে কোশ্চেনটা, তেলেগাঁওয়ের যুদ্ধ কবে হয়েছিল, কোন যুদ্ধ দ্বারা পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়, বা ভারতীয় সুফিবাদের প্রবেশ ঘটে কবে, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু দেওয়া আছে। এখানে আমরা ইতিহাসের উপরে অনেকগুলো সেট পাবো। আমি টোটাল সেট তোমাদের দেখে দিই, 8 নম্বর সেট রয়েছে। এরপরে যদি চলে আসো, প্রত্যেকটা সেটে কিন্তু 100টা করে প্রশ্ন রয়েছে। তো ইতিহাসের অনেক এমসিকিউ কিন্তু এখানে কভার করা। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে লাস্ট, এটা মানে কি বলতে পারে, 100টা করে সেট, 10টা এখানে পেলে হাজারখানিক কোয়েশ্চেন এখানেই রয়েছে। এবং তারপরে এখান থেকে কিন্তু আমাদের 1 লাইনের কোয়েশ্চেন দেওয়া আছে আর ওই ইতিহাসের উপরে। মৈথিলী কোকিল কাকে বলা হয়, শ্রীকৃষ্ণ কীর্তন রচনা কে করেন, অন্নদা মঙ্গলের রচয়িতা কে, চৈতন্য মঙ্গলকে রচনা করা, আদিনা মসজিদ কোথায় অবস্থিত, জগৎ শেঠ কে ছিলেন, মীর কাসিম তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিল, এরকম খুব ভালো ভালো প্রশ্ন এখানে পাবে, এবং এগুলো কিন্তু পড়তেও খুব ভালো লাগবে। এখানেও সেট ভিত্তিক দেওয়া, সেট ভিত্তিক এগুলো হচ্ছে 1 লাইনের কোয়েশ্চেন আনসার। তো প্রিলিমসের জন্য এগুলো খুব ভালো। এছাড়াও এই বইটা তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু সংগ্রহ করতে পারো, শুধু WBCS নয়, তোমরা অন্য কোনো পরীক্ষার জন্য যদি এই বইটা নিতে চাও, তারাও কিন্তু এই বইটাকে নির্দ্বিধায় সংগ্রহ কিন্তু করতে পারো। আচ্ছা, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট গ্রামার অর্থাৎ ইংরেজির যে সেকশনটা সেটা চলছে। এখানে আমাদের মূলত কিন্তু বিভিন্ন বলতে পারো প্র্যাকটিস সেটের মতো করে দেওয়া আছে। এখানে ইতিহাস মানে ইংলিশের বিভিন্ন চ্যাপ্টার থেকে গ্রামারের এখানে কিন্তু সেট ওয়াইজ দেওয়া, অর্থাৎ এটা মূলত কিন্তু ইংলিশটাকে প্র্যাকটিসের জন্য রাখা রয়েছে। এটাকে সেই অর্থে যে মানে গাইডের যে কন্টেন্টগুলো সেগুলো কম আছে, প্র্যাকটিসের জন্য কিন্তু আমি বলবো এটা খুব ভালো। এখানে যেমন 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, হিউম্যান ক্যারেক্টার, প্রফেশন, এগুলোর উপরে কিছু স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে। এর মধ্যে আমরা সিনোনিম, অ্যান্টিনোম দেখতে পাচ্ছি, সেগুলোকে কিন্তু সেট ভিত্তিক দেওয়া। এখানে বেশ কিছু ইডিয়াম রয়েছে, তার মিনিং রয়েছে, তো অল্পের মধ্যে কিন্তু ইংরেজিটা এখানে দেওয়া আছে। অবশ্যই ইংরেজির জন্য আলাদা করে কিন্তু পড়তেই হবে। আচ্ছা, পাটিগণিতে যদি বা গণিতে চলে আসো, এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা দেখতে পাবে রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে মূলত বিভিন্ন সূত্রাবলী দেওয়া রয়েছে এবং বেশ কিছু অঙ্ক এখানে দেওয়া, এবং সেই অঙ্কগুলো সলিউশনও কিন্তু এখানে করা রয়েছে, ইজি ওয়েতেই সলিউশন করা। এখান থেকে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে পার্টিকুলার সেই চ্যাপ্টারের মধ্যে কেমন কি অঙ্ক হয় এবং কীভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। যেমন এক ব্যক্তি 30 কিলোমিটার দূরত্ব 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি 40 কিলোমিটার 5 ঘন্টা ভ্রমণ করে ওই ব্যক্তির গড় গতিবেগ কত, ঠিক আছে। একদম ইজি ওয়েতে অঙ্কগুলোকে কিন্তু সলিউশন করে দেওয়া আছে, মানে যেরকম ধরনের কোয়েশ্চেন BCS আসে
অনেকটা সেই ধরনের কোশ্চেন দেওয়া বা একটা গাইড বইতে যেরকম থাকে আর কি অঙ্ক, সেরকমভাবে কিন্তু অঙ্কের বিভিন্ন চ্যাপ্টারগুলো এখানে দেওয়া আছে এবং হোমওয়ার্কগুলো একটা অংশ রয়েছে নিজেরা প্র্যাকটিস করার জন্য। বাকি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ই আমাদের WBCS যেগুলোর উল্লেখ রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু তোমরা ম্যাথের ওপরে এখানে পাবে এবং মক টেস্টও কিন্তু আলাদা করে এখানে ম্যাথের ওপর দেওয়া রয়েছে। মক টেস্ট 1, মক টেস্ট 2, এখান থেকে তোমরা আরও বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারবে এখানে এবং অ্যালজিব্রার যে সেটগুলো সেগুলো এখানে রয়েছে। কিছু চ্যাপ্টার অবশ্যই ইংরেজিতে এখানে লেখা বা বাকি এখানে আয়তক্ষেত্র বা পরিমিতির চ্যাপ্টার বা ত্রিকোণমিতি, বর্গক্ষেত্র এগুলোও কিন্তু রয়েছে। এগুলোর উপরেও মক টেস্ট দেওয়া, কোয়েশ্চেন আনসার দেওয়া, কিছু অঙ্ক সলভ করে দেওয়া রয়েছে। মোটামুটি একটা আইডিয়া কিন্তু ম্যাথের উপরেও তোমাদের হবে, প্র্যাকটিসের জন্য হয়ে যাবে। এখান থেকে কম্পিউটার সম্পর্কে ইনফরমেশন রয়েছে, কম্পিউটারের বৈশিষ্ট্য, প্রিন্টার সম্পর্কে তথ্য বা স্ক্যানার কি, কম্পিউটার রিলেটেড আরও বেশ কিছু ওয়ান লাইনার প্রশ্ন তো সেগুলো দেওয়া। আচ্ছা, এর পাশাপাশি এখানে কম্পিউটার রিলেটেড শর্ট ওয়ার্ড যেগুলো সেগুলো রয়েছে। এখানে দেখতে পাবো আমরা ভারত সরকারের বিভিন্ন প্রকল্প যেগুলো সেগুলো এখানে দেওয়া, যেমন এখানে রয়েছে অটল পেনশন স্কিম বা প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে কি চালু হয়েছিল, কি বিষয় তার মধ্যে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের স্কিমগুলো রয়েছে, আনন্দধারা, কন্যাশ্রী, গতিধারা, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া। লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, স্বচ্ছ ভারত অভিযান, মূল লক্ষ্য, রাষ্ট্র কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে আরও ইনফরমেশন রয়েছে, সমবেতী প্রকল্প, এগুলো দেওয়া। এখানে রিজনিংয়ের উপরে আমরা দেখবো বেশ কিছু প্র্যাকটিস সেটই দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা রিজনিংয়ের কিছু সেট পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। এগুলোকে মূলত বলতে পারো পরপর কোয়েশ্চেন ধরে ধরে দেওয়া আর কি, বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে। তো এগুলোকে তোমরা প্র্যাকটিসের জন্য অবশ্যই একবার দেখতে পারো। এর পাশাপাশি আমরা যদি চলে আসি ভারতের কর ব্যবস্থা, অর্থাৎ আমাদের এখানে ইকোনমির বেশ কিছু টপিক রয়েছে, যেখানে আমরা দেখতে পাবো ভারতের ট্যাক্সেশন সিস্টেম বা ট্যাক্স সিস্টেম রয়েছে, ভারতের শিল্পায়ন সম্পর্কে তথ্য রয়েছে, এখানে ভারতের শিল্পনীতি, রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি, এগুলো নিয়ে কম বেশি তথ্য দেওয়া। ভারতের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে রয়েছে, ব্যাংকের কোন ব্যাংক কবে কি প্রতিষ্ঠা হয়েছে না হয়েছে সেগুলো সম্পর্কে ইনফরমেশন রয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংকের কার্যাবলী সম্পর্কে দেখতে পাবে। অর্থনীতি এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান, ইম্পর্টেন্ট জায়গা, এর উপরেও কিছু স্টাডি মেটেরিয়াল দেওয়া। এখানে আবার দেখবো আমরা কিছু সায়েন্সের টপিকও দেওয়া রয়েছে আর কি, জীব বৈচিত্র্যের হটস্পট, অভয়ারণ্য, বাঘ সম্পর্কে আলোচনা, এগুলো রয়েছে। এবং তারপরে এখানে আমরা দেখতে পাবো আরও কিন্তু প্র্যাকটিস সেট বলতে পারো মিক্সড ফরম্যাটে এখানে কিন্তু দেওয়া আছে। অনেকগুলো সেট আমরা এখানে পাবো আবার প্র্যাকটিস করার জন্য। দেখো, এটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট 3। এখানে কিন্তু ম্যাথের কোয়েশ্চেন, জিকের প্রশ্ন সবই মিলিয়ে মিশিয়ে কিন্তু পাবে। তো এখানে যে সেটগুলো দেওয়া এগুলোর প্রশ্নও ভালো, এগুলোকেও তোমরা কিন্তু প্র্যাকটিস সেটের মতো করে ব্যবহার করতে পারো, মানে অনেকটা ফুল লেন্থ মক যেরকম হয় সেরকম মতো। তবে এখানে ফুল লেন্থ মানে 100টা করে প্রশ্ন রয়েছে, 200টা করে কোয়েশ্চেন এখানে দেওয়া নেই। তো মূলত এখানে মিলিয়ে মিশিয়ে আর কি বিভিন্ন সেট প্রোভাইড করা, এগুলোকে তোমরা প্র্যাকটিসের জন্য কিন্তু দেখতে পারো। তো এই বইটা মূলত দেখা গেল যে এটা কিন্তু একটু প্র্যাকটিস ওরিয়েন্টেড বই। এবং এর পাশাপাশি দেখো এখানে আমরা কিছু বিগত বছরের প্রশ্নোত্তর যেগুলো সেগুলো দেখতে পাবো এখানে দেওয়া রয়েছে। দেখো 2001 সালের এখানে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। এখানে আমাদের 2002 সালে রয়েছে, এগুলো আমাদের জিওগ্রাফির প্রশ্ন আর কি বেসিক্যালি। দেখো প্রিভিয়াস ইয়ার এগুলো, পাশাপাশি সালের উল্লেখ থাকবে, সঠিক উত্তর দেওয়া হয়েছে, WBCS এর PIQ। তো এগুলো অবশ্যই কাজে লাগবে যদি তোমরা জগন্নাথ জানা স্যারের বিগত বছরের প্রশ্নোত্তরের বইটা নাও, সেখানে কিন্তু সব সাবজেক্টের আরও ডিটেলসে আরও ভালো করে কিন্তু দেওয়া আছে। তবে এইখানেও কিন্তু আমরা দেখতে পাবো বেশ ভালোই রয়েছে আর কি। WBCS এর প্রিভিয়াস ইয়ার আমরা পাবো, আমরা প্রথমে জিওগ্রাফি পেলাম, এগুলো আমাদের বলতে পারো পলিটির কোয়েশ্চেন রয়েছে। তো পরবর্তীকালে নতুন যখন এডিশন হবে এই বইটা, আমি চাইবো যে বইটা আরও সমৃদ্ধ হবে এবং আরও অন্যান্য সাবজেক্টেরও বিগত বছরগুলো আরও ভালো করে দেওয়া থাকবে। বাকি কিন্তু বলতে পারি এই বইটা অবশ্যই মানে সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো এখানে দেওয়া রয়েছে, প্রিভিয়াস ইয়ারের দিক থেকেও কিন্তু বেশ ভালোই রয়েছে, তবে বাকি সাবজেক্টগুলো দিলে আরও ভালো হতো। তো এই ছিল মোটামুটি বইটার মধ্যে। তো একটু অন্য ধরনের বই, যারা গতানুগতিক যে গাইড বইগুলো হয় সেগুলোর বাইরে গিয়ে একটু পড়তে চাও তারা কিন্তু এই বইটা অবশ্যই দেখতে পারো। প্র্যাকটিস করার জন্য বেশ ভালো বই এবং অনেক ইনফরমেশনও বইটার মধ্যে দেওয়া রয়েছে এবং অল্প দামের মধ্যে বইটা বেশ ভালো। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য WBCS এর পাশাপাশি এটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে। তো তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্টে জানিও, আর এই বইটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এই বইটা তথা অন্য যে কোনো বই সংগ্রহ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। সেখানে তোমরা বেস্ট ডিসকাউন্টে যে কোনো সরকারি চাকরির পরীক্ষার বই পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই বইটা সম্পর্কে যে মতামত থাকবে তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। তো এই ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রিপারেশন করতে থেকো।